এটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এটা কি হয়, আমরা তো ফাংশনটা জানতাম না। এর আগের চ্যাপ্টারে আমরা যেটা করলাম y ইকুয়াল টু fx, আমার fx আননোন ছিল। আমরা করলাম কি fx এর অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল phi x আমরা বার করে নিলাম ইন্টারপোলেশন, তাই করলাম। আচ্ছা, আমরা একই ব্যাপার এখানে এই x এর কিছু ভ্যালুদের জন্য y এর কিছু ভ্যালুস গিভেন, x0 এর জন্য y0, x1 এর জন্য y1, এরকম করে xn এর জন্য yn গিভেন। এইবার আমি চাইছি এই ফাংশন, আমার কাছে ফাংশনটা গিভেন নয়, এই টেবিলই গিভেন। আমরা চাইছি কি ডেরিভেটিভ বার করতে। ফাংশনই জানি না, ফাংশনের ডেরিভেটিভ বার করতে হবে, বুঝেছিস? ফাংশন জানলে না ডেরিভেটিভ করে দিতাম। বলছে ফাংশন জানা নেই, পরিবর্তে কি জানা আছে, একটা টেবিল গিভেন, এক্স এর কিছু ভ্যালুদের জন্য ওয়াই এর কিছু ভ্যালু নোন। আমাকে বলেছে ডেরিভেটিভ অফ এফ ড্যাশ এক্স বার করো। কোন পয়েন্টে? মেবি এই পয়েন্টস গুলো হতে পারে, মেবি এনি পয়েন্টসেও হতে পারে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন x0 তেও x1 এ xn এও বার করা যেতে পারে, কারণ x0 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা y0, x1 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা y1, xn পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা yn। কিন্তু আমি তো এটা জানি না x0 পয়েন্টে f ড্যাশ x0 কত, এটা তো টেবিলে দেয়া নেই, তাই না? এটা টেবিলে দেয়া নেই। তাহলে এই যে যেটা ভ্যালু গিভেন, মানে ইন্টারপোলেটিং পয়েন্টস গুলোতেও ডেরিভেটিভ বার করা যেতে পারে বা বার করতে আসতে পারে পরীক্ষায়, এক্সামে। কিন্তু ইন্টারপোলেশনের ক্ষেত্রে সেটা আসবে না, কারণ হচ্ছে ফাংশনাল ভ্যালু যেহেতু গিভেন, সেই পয়েন্টে আর কি বার করবো। কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে আমরা ইন্টারপোলেটিং পয়েন্টস গুলোতেও ডেরিভেটিভ বার করার ব্যাপার থাকতে পারে। কারণ কি ফাংশনাল ভ্যালুস গিভেন, ডেরিভেটিভ তো আর গিভেন নাই টেবিল আকারে, বোঝা গেল? এটার ক্ষেত্রেও কি করতে হবে, ফাংশন তো আমার আননোন, এফএক্স তো আননোন, এফএক্স তো আমরা জানিই না, এফএক্স এর জিনিসটা কি এটা জানি না। আমার একই কাজ করতে হবে, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করতে গেলে আগে আমাকে নিউমেরিক্যাল ইন্টারপোলেশনটা করে নিতে হবে। মানে এই যে টেবিল গিভেন থাকবে, এই টেবিল গিভেন থাকলে এই টেবিলের সাহায্যে আমার phi x টা বার করে নিতে হবে। পলিনোমিয়াল যে করেসপন্ডিং ইন্টারপোলেশন হয়, ইন্টারপোলেশন ইউজ করে আমার phi x টা প্রথমে বার করে নিতে হবে। phi x টা বার করে আমরা তাহলে এখন fx এর ভ্যালুটা কত, fx এর ভ্যালুটা এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু phi x, বাট fx টা যদি ইকুয়াল টু লিখতে হয় তাহলে লিখতে হবে phi x প্লাস একটা হচ্ছে এরর টার্ম ex, তাই না? এরর তো আছে, fx ইকুয়াল টু phi x নয়। এবার যদি ডেরিভেটিভ করি f ড্যাশ x টা কি আসবে, দিস ইজ অ্যাকচুয়ালি phi ড্যাশ x প্লাস এরর টার্মের ডেরিভেটিভ হবে, নরমাল নিয়ম। তার মানে এই এরর টার্ম তো আমরা জানি না, এরর টার্মও জানি না, তাহলে f ড্যাশ x এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কি হবে, এটা হয়ে যাবে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু phi ড্যাশ x। তার মানে পরিষ্কার ভাষায় আমার ইন্টারপোলেটিং পয়েন্টস গুলো গিভেন থাকলে, তার করেসপন্ডিং ওয়াইয়ের ভ্যালুস গিভেন থাকলে আমার প্রথমে ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করে phi x টা পলিনোমিয়াল ইন্টারপোলেশনটা বার করে নিতে হবে। পলিনোমিয়াল ইন্টারপোলেশনটা যেই বার হয়ে যাবে, তারপরে আমার কাজ কি, তারপরে সেই পলিনোমিয়াল ইন্টারপোলেশন যে ফাংশনটা আমি পেলাম তার ডেরিভেটিভ করে দেবো। তার ডেরিভেটিভ করে দিলেই আমার হচ্ছে করেসপন্ডিং ডিফারেন্সিয়েশন ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, এখানেও ডিফারেন্সিয়েশন ফর্মুলা আছে, নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা, ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়েশন ফর্মুলা, এই তিনটেই মেনলি আছে, নিউটনস ফরওয়ার্ড, নিউটনস ব্যাকওয়ার্ড এন্ড ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়েশন ফর্মুলা। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা। ঠিক আছে, তাহলে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা কি? প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা। এটা কি জিনিস? নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা করতে গেলে আমাকে কি করতে হবে, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনটাকে করে নিতে হবে। কি করব আমরা এখানে আর নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ডিডিউস করব না, যদি পরীক্ষায় আসে ডিডিউস নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা, আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে আমরা উই নো দ্যাট বলে করে নেব যে হচ্ছে ওই phi x এটা অ্যাকচুয়ালি চলে আসবে ওই
a0 মানে y0 প্লাস x মাইনাস x0 ইন্টু কি হবে ডেল্টা y0 প্লাস x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 ইন্টু ডেল্টা y ডেল স্কোয়ার y0 প্লাস x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ডেল কিউব y0 এখানে নিচে আছে এটা মানে হচ্ছে কথা আছে h এটাই আসবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার এটা আসবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h কিউব প্লাস লাস্টেরটা x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 x মাইনাস অফ xn মাইনাস 1 এরকম করে লাস্টে n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার n ডেল n y0 এটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা যদি এটা হয় নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন সরি হ্যাঁ এটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা ধরে নেব ব্যাকওয়ার্ড নিউটন ডিভাইডেড নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা করার জন্য আচ্ছা এটা দেখ এটা আমরা ইকুয়ালি স্পেসড আর্গুমেন্টস এর জন্য এই জিনিসটা পেয়েছিলাম এইবার আমরা কি করেছিলাম এটাকে একটা ট্রান্সলেশন দিয়েছিলাম মনে আছে আমরা করেছিলাম x ইকুয়াল টু x0 প্লাস sh মনে আছে এই ট্রান্সলেশনটা দেওয়ার পর এই ফর্মুলাটা কি কনভার্ট হয়েছিল এটা কনভার্ট হয়েছিল phi x টা তোর চলে এসেছিল y0 এইটা চেঞ্জ হয়ে গেছিল এটা চলে এসেছিল s ইনটু ডেল্টা y0 তারপরটা ছিল s মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার y0 তারপরটা ছিল s মাইনাস 1 s মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল del cube y0 plus s minus 1 s minus 2 s minus 3 by 4 factorial del 4 y0 plus dot 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 last এটা কি হবে s minus 1 s minus 2 s minus of n minus 1 by n factorial del n y0 ঠিক আছে মনে আছে এটা এইটা ছিল হচ্ছে ট্রান্সলেশনটা দেওয়ার পর ওই যে x ইকুয়াল টু x এর ট্রান্সফরমেশনটা দেওয়ার পর এইটা হয়েছিল আমরা এইটা ধরব এটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দেন এটাকে ডেরিভেটিভ করে দেব ডেরিভেটিভ মানে phi dash x বার করব তারপর এখান থেকে ডেরিভেটিভ phi dash x মানে ddx অফ phi x তাই না আচ্ছা ddx অফ phi x phi এখন একটা ট্রান্সলেশন চলে এসেছে এই ট্রান্সলেশনের পরে s এর ফাংশন যেমন এটা হবে ds অফ phi x মাইনাস ds dx এই সরি ইনটু ds dx আচ্ছা ds dx এর মান এখান থেকে পেয়ে যাব এখান থেকে ds dx এর মান কত পাবো ডেরিভেটিভ করে দেই যে রিলেশনে এখানে এইটাকে ডেরিভেটিভ করে দে এটা দেখ dx ds যদি করিস তাহলে দেখ h পাবো dx ds তাহলে এখান থেকে তুই ds dx এর মান তুই পেয়ে যাবি হচ্ছে 1/h তাহলে এইটার মান পাবো 1/h তাহলে এইটা পেয়ে যাব 1/h ইনটু ds অফ এই যে phi x এর মান কত এই টোটালটা বসিয়ে দে এটা বসিয়ে দিলে এটা হবে y0 প্লাস ডেল্টা s ইনটু ডেল্টা y0 s ইনটু ডেল্টা y0 প্লাস s আচ্ছা s ইনটু s মাইনাস 1 গুণ করে দেখ s into s minus 1 মানে s square minus s by 2 factorial মানে 2 into del square y0 আচ্ছা পরেরটা গুণ করলে কি হবে s into s minus 1 into s minus 2 এটা গুণ করলে আসবে আচ্ছা এটা কিউব আসবে তাই তো s কিউব minus 3 এটা আসবে ss কিউব minus 3 s square minus 2s by এটা 3 factorial 6 এটা আসবে del কিউব y0 ঠিক আছে হ্যাঁ প্লাস হবে তাই তো তাহলে প্লাস হবে প্লাস 2s এটা আসবে হ্যাঁ প্লাস 2s ইনটু দিস তাই তো হ্যাঁ প্লাসই আসছে তাহলে এইরকম আসবে বোঝা যাচ্ছে ব্যাপারটা এরকম পরের টার্মটা আবার কি গুণ এইটার সঙ্গে গুণ হয়ে যাবে s মাইনাস 3টা গুণ হয়ে যাবে s মাইনাস 3 গুণ করলে কত হয় এটার সঙ্গে s মাইনাস 3 গুণ করলে কিছু একটা আসবে আমি এটা আমার এটা লাগবে না এখন এটা করছি না প্লাস ডট ডট লাস্টেরটা গুণ করতে পারবো না দরকার নেই কি গুণ করবো কি গুণ করে লিখবো n সংখ্যক ফ্যাক্টর আছে তাহলে এইটার এবার ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু s ডেরিভেটিভ যদি করিস তাহলে 1/h এটা পড়ে থাকবে এটা y0 ডেরিভেটিভ 0 প্লাস
এসের ডেরিভেটিভ 1, এসের সাপেক্ষেই করছি, তাহলে ডেল্টা ওয়াই জিরো প্লাস এটার ডেরিভেটিভ কত 2s মাইনাস 1 বাই 2 ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস এটার ডেরিভেটিভ কী হবে 3s স্কোয়ার মাইনাস 6s প্লাস 2 বাই 6 ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট ডট লাস্টিকগুলো লিখবো না এখানে, অত লেখা সম্ভব নয়। মোটামুটি আমরা যতদূর পারবো থার্ড অর্ডার ফোর্থ অর্ডার পর্যন্ত লিখতে হয়, এখানে ফোর্থ অর্ডারটা লিখবো না, ফোর্থ অর্ডারটা গুণ করবো, কি বুঝতে পারছি, বোঝার না বোঝার কিছু নেই, ফোর্থ অর্ডারটা আর একটা টার্ম গুণ হয়ে যাবে, এই যে এক্স মানে এইটা যেটা এসছে এটার সঙ্গে s মাইনাস 3টা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এরকম একটা আর একটা প্লাস একটা ডেল 4y0 আসবে 1/24 ইন্টু এই যে 24 নিচে থাকবে, এটা এরকম টার্ম আসবে, দেন তার ডেরিভেটিভ হয়ে যাবে যেটা থাকবে। তাহলে এইটা যেটা আসলো এটাই হচ্ছে নিউটনস ডিফারেন্সিয়েশন ফর্মুলা, নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা, বুঝে গেল, এইটাই নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা, এটা অন্য কিছু নয়। বুঝেছিস ব্যাপারটা? নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা কি জিনিস? হ্যালো, জাস্ট ফরওয়ার্ড ইন্টারপোলেশনটাকে ডেরিভেটিভ করে দে ধরে, কী করবো ট্রান্সলেশনটা নেওয়ার পর প্রথমে ডেরিভেটিভ করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, ট্রান্সলেশনটা নেওয়ার পর গুণ করে ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে? এবার যদি বলি এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, আর একবার ডেরিভেটিভ করবো, মানে সেকেন্ড অর্ডার নিউটনস ফরওয়ার্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ফর্মুলা করবো, তাহলেও করা যাবে। এইটাকে কি করবো ফাই ডবল ড্যাশ এক্স করবো, ঠিক আছে? ফাই ডবল ড্যাশ এক্স করলে মানে ফাই ড্যাশ এক্সের আর একবার ডেরিভেটিভ হবে, বুঝে গেল? ফাই ডবল ড্যাশ যদি এক্স করিস তাহলে মানে এটা হবে ডিডিএক্স অফ ফাই ড্যাশ এক্স, এটা হবে। এবার দেখ এটাকেও লেখা যাবে ডিডিএস অফ ফাই ড্যাশ এক্স, এটা ইন্টু ডিএস ডিএক্স, বোঝা গেল? ডিএস ডিএক্স এটা লেখা যাবে। এবার এইখানে এই ফাই ড্যাশ এক্সের মান কোনটা, এই যে এইটা যেটা পেয়েছি আগের লাইনে, এটা বসিয়ে দেবো, আর ডিএস ডিএক্স মানে 1/h, তার মানে 1 দেখবি এইচ স্কোয়ার এটা বাইরে চলে আসবে, দেন আবার কী হবে এই মধ্যের টার্মটা যেটা থাকবে তার ডেরিভেটিভ, বোঝা যাচ্ছে? মধ্যে যেটা থাকবে তার ডেরিভেটিভ করলে তার করেসপন্ডিং ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা পেয়ে যাবো, সেটা দেখবে হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস এরকম একটা চলে আসবে 6s মাইনাস 6, আমি এগুলো কিছু ফ্যাক্টর কাটা যাবে এখানে, না ওপরটা কাটা যাচ্ছে না, এইটা কাটা যাবে, বাই এটা আসবে তোর হচ্ছে 6 ইন্টু ডেল কিউব ওয়াই জিরো প্লাস পরেরটায় আসবে 12u স্কোয়ার মাইনাস 36u প্লাস 22 বাই হচ্ছে 12 বাই হচ্ছে 24 হচ্ছে তো ইন্টু ডেল 4y0, এগুলো প্লাস ডটার, এটা কিছুই না, পরপর ডেরিভেটিভ করে ক্যালকুলেশন যদি করতে থাকে এই জিনিসটা চলে আসে, ঠিক আছে? এগুলো কারণে আরবিট্রারি কোনো পয়েন্টে, কিন্তু যদি আমরা হ্যাঁ ও আচ্ছা এস ইউ হবে, এই এস হবে তাই তো, এস হবে, ইউ কেন হবে, এস হবে, এটা এস হবে, ঠিক আছে? আমার যেটা কপি আছে সেখানে সব ইউ দিয়ে করা আছে, ঠিক আছে? ওইটা দেখে লিখলাম বলে, কারণ এই টার্মটা তো আমার ক্যালকুলেশন করা নেই, আমার এই ফোর্থ অর্ডার দেখ আগের লাইনে থার্ড অর্ডার পর্যন্ত করেছিলাম তাই না, থার্ড অর্ডার পর্যন্ত করা ছিল তাই না এখানে, ঠিক আছে? এই থার্ড অর্ডারটাকে ডেরিভেটিভ করলে তাকে এটা চলে আসে, এটা চলে আসে, এর পরের টার্মটা আমি করিনি, ফার্স্ট ডেরিভেটিভ যেটা আসে সেটাকে আবার ডেরিভেটিভ, বুঝেছিস তো? এটা আসবে এখানে, ওই যেটা কপি আমি তোদের দিইনি এখনও, যেটা দেবো সেটাতে ও ইন টার্মস অফ ইউ করা আছে, এই ট্রান্সলেশনটা এই x0 এইটা না ধরে, এই এক্স ইকাল টু x0 প্লাস SH না ধরে এটা ধরে UH ধরা আছে, মানে কি একই ব্যাপার, ওটা তো আর একটা ইউএস সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এইটা দেখ আরবিট্রারি পয়েন্টে ডিফারেন্সিয়েশন হলো, আমি এটাকে আমি করতে পারি কোন পয়েন্টসে ডিফারেন্সিয়েশন বলতো, x0 পয়েন্টে, আমরা ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা ফর x0 পয়েন্টসে আমি করতে পারি। আমি কি পেলাম ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা, ফার্স্ট ডিফারেন্সিয়েশন ফর্মুলা সেটা হচ্ছে মানে dy/dx, সেটা অ্যাকচুয়ালি তোর ফাই ড্যাশ এক্স, তাই না? সেটা অ্যাকচুয়ালি আমি কি পেলাম, সেটা আমি যেটা পেলাম সেটা দেখ আমি লিখছি 1/h পুরোটা ইন্টু, তো পেয়েছিলি 1/h ইন্টু ডেল্টা y0 প্লাস হচ্ছে 2s মাইনাস 1 বাই 2 ডেল স্কোয়ার y0 প্লাস তারপর এটা পাওয়া গেছিলো 3s স্কোয়ার মাইনাস 6s
প্লাস 2 বাই 6 ডেল কিউ ওয়াই জিরো প্লাস ডট ডট ডট, তাই তো এই জিনিসটা ছিল। এইবার আমি চাইছি কি এটাতে আরবিট্রারি যে কোনো পয়েন্টে আমি বলছি এক্স ইকাল টু এক্স জিরোতে ফাই ড্যাশ এক্স জিরোর মান কত হবে। এটা করা যেতেই পারে, কারণ ইন্টারপোলেটিং পয়েন্টসের তো ডেরিভেটিভ বলা নেই। তাহলে সে ইন দ্যাট কেস কী হবে, সেটা করার জন্যে আমরা এক্সের জায়গায় এক্স জিরো পুট করে দেবো। আমরা ট্রান্সলেশনটা কী দিয়েছিলাম, এক্স ইকাল টু এক্স জিরো প্লাস এস এইচ। এবার যদি আমরা পুট করি এক্স ইকাল টু এক্স জিরো, তাহলে এখান থেকে পাই ইফ ইউ পুট এক্স ইকাল টু এক্স জিরো হেয়ার দেন এস ইকাল টু দ্যাট জিরো পাবো, তাই না কি? তাহলে এস ইকাল টু জিরো পেলে তাহলে দেয়ার ফর ফাই ড্যাশ এক্স জিরো পার করতে গেলে এই এসের জায়গায় জিরো বসে যাবে। এই জিরো বসাস, লক্ষ্য করে দেখ 1/h ইন্টু এটা হবে ডেল ওয়াই জিরো, এসে এটা মাইনাস হাফ ইন্টু দেখ ডেল স্কোয়ার ওয়াই জিরো। এটা আসবে কত আসছে, এটা জিরো বসাবো তাই তো, জিরো বসালে 2/6 প্লাস 2/6 মানে 1/3 ডেল কিউব ওয়াই জিরো। আচ্ছা পরেরটা কী আছে বলতে পারবি, মাইনাস 1/, ডেল 4y0 হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটা সিমেট্রিক টাইপের এই ধরনের ফর্মুলা আসবে, বোঝা গেল? মানে এটা পরপর সব লিখে দিতে পারবি, এরকমই আছে। কিন্তু দেখ নিউটনস ফরওয়ার্ড, নিউটনস ব্যাকওয়ার্ড, এই যে এস এস মাইনাস ওয়ান বা এস এস প্লাস ওয়ান দিয়ে ব্যাকওয়ার্ড লেখা হয়, এগুলোর না একটা সিমেট্রিক টাইপের ফর্ম থাকে। কিন্তু ডিফারেন্সিয়েশন ফর্মুলার এই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্স, দেখ এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ফর্মুলা যেটা করেছি এইটার, এর টার্মটা এর পরের টার্মটা কী হবে তুই কোনো সিমেট্রি নেই, কিছু বলতে পারবি না। কিন্তু একটা যদি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা পরের টার্মটা জানিস কী হবে, এই ডিফারেন্সিয়েশনের কোনো সিমেট্রি থাকে না। এইটার পরে এইটা আসছে, এরপরে যে কী আসবে ওই মাল্টিপ্লিকেশন করে ডেরিভেটিভ করা বা যেটা আসতো সেটা, ঠিক আছে তো? এই জিনিসটা আসবে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ফর্মুলা করলেও তাই, ফার্স্ট ডেরিভেটিভ করে যেটা আসবে। কিন্তু আমি যদি চাই এক্স ইকাল টু এক্স জিরো পয়েন্টে, তখন এইরকম একটা সিমেট্রিক টাইপের ফর্মুলা আসে, অন্য কোনো জায়গায় আসবে না। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনও আমরা করতে পারি, এক্স ইকাল টু এক্স জিরো বসিয়ে এই ফাই ডবল ড্যাশ এক্স জিরো আমরা বার করতে পারি। ফাই ডবল ড্যাশ এক্স জিরো বার করলে এক্সের জায়গায় এক্স জিরো বসে যাবে, কিছু একটা আসবে, কিন্তু ওখানেও কিছু সিমেট্রিক আসবে না। ওটা কেমন আসে, ওটা আসে 1/h স্কোয়ার ইন্টু এই জিনিসটা আসে ডেল স্কোয়ার ওয়াই জিরো মাইনাস ডেল কিউ ওয়াই জিরো প্লাস 11/12 ডেল 4y0, এরপরে চলতে থাকবে। একে কোনো সিমেট্রি নেই, মানে তুই বলতে পারবি না কি আছে, সব করা যাবে। এক্সের জায়গায় এক্স জিরো বসানো মানে এস ইকাল টু জিরো পুট করে দেওয়া, বোঝা গেল? আচ্ছা তার মানে এটা কী করলাম, নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা করার জন্যে আমরা যেটা করলাম, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা ধরে নিলাম, ধরে নিয়ে তাকে ডেরিভেটিভ করে দিলাম। প্রথমবার ডেরিভেটিভ করলে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা ফার্স্ট অর্ডার আসবে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ফর্মুলা। দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ফর্মুলা, এটাই, এরপরে আর নেই। এই দুটোই ডিফারেন্সিয়েশন ফর্মুলা করা হয়, ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার, ঠিক আছে তো? আমি এবার কি করলাম, ইন্টারপোলেটিং পয়েন্টসে আমি বার করলাম এক্স জিরো পয়েন্টে, এবার এক্স ওয়ান পয়েন্টে পুট করলে হবে, কিন্তু এরকম কোনো ফর্মুলা আসবে না। এই এক্স জিরো পয়েন্টে পুট করে একটা সুন্দর এক্সপ্রেশন পাচ্ছি এইটার জন্য, শুধু ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারের জন্য কিচ্ছু পাইনি, কোনো সিমেট্রি কিচ্ছু পাইনি, কিছু লিখতে পারবো না এর পরের টার্মটা কী হয়, বোঝা গেল? শুধু ফার্স্ট অর্ডারের জন্য একটা সিমেট্রিক পাচ্ছি, এইগুলো করা হয়, ঠিক আছে? এক্স জিরো পয়েন্ট, এক্স ওয়ান পয়েন্টে এরকম কিচ্ছু আসবে না, নিজের মতো করতে হবে। এক্স জিরো যদি কোনো এক্স ওয়ান পয়েন্টে বার করতে হয়, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ফর্মুলা, নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা ফার্স্ট অর্ডার, সেটা এক্স ইকাল টু এক্স ওয়ান পুট করলে এস এর মান বসে যাবে, এক্স ইকাল টু এক্স ওয়ান পুট করলে এক্স এর মান যা হবে, এক্স জিরোর মান জানবো, সেখানে এস এর মান পেয়ে যাবো, সেটা পুট করে দেবো। এটা গেল নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এবং অ্যাট দ্য ইন্টারপোলেটিং পয়েন্টস এক্স জিরো পয়েন্টস। এইবার নিউটনস ব্যাকওয়ার্ড যদি করতে হয় কী করবো, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা করতে গেলে সেম কাজ করতে হবে। নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা ধরে নেব, ধরে নিয়ে তাকে ডেরিভেটিভ করে দেবো, তাহলেই নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা চলে আসবে। কোনটাকে ধরবো, ওই ট্রান্সলেশন দেওয়ার পরে যেটা এসেছিল ফাই অফ এক্স সমান যেটা এসেছিল ওয়াই এন প্লাস কী এসেছিল এস ইন্টু নাবলা ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এস এস প্লাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল নাবলা স্কোয়ার ওয়াই এন মাইনাস, সরি কী লিখলাম এটা, নাবলা ওয়াই এন না, ওয়াই এন নাবলা স্কোয়ার ওয়াই এন প্লাস এস এস মাইনাস ওয়ান এস প্লাস ওয়ান এস প্লাস টু বাই 3 ফ্যাক্টোরিয়াল নাবলা
কিউব ওয়াই এন প্লাস ডট ডট চলবে এটা। এইবার যদি এটাকে ডেরিভেটিভ করি ডি ফাই ডিএক্স বা ফাই ড্যাশ এক্স বার করি, এটা কি আসবে ডিডিএক্স অফ ফাই এক্স, ডিডিএক্স অফ ফাই এক্সকে আগের মতো ডিডিএস অফ ফাই এক্স ইন্টু ডিএস ডিএক্স, ডিএস ডিএক্স এর মান আবার 1/8 চলে আসবে। আচ্ছা এইটার ডেরিভেটিভ আসবে, এইটার ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভ 1, এটা পড়ে থাকবে। এইটার ডেরিভেটিভ আগে যেটা মাইনাস এসেছিলো প্লাস চলে আসবে, 2s মাইনাস 1 এসেছিলো, এখানে 2s প্লাস 1/2 ডেল স্কোয়ার, এটা যেটা সব মাইনাস প্লাস এসেছিলো এগুলো সব প্লাস চলে আসবে, তাই নয় কি? ওটা কি কত আসবে 6s স্কোয়ার প্লাস 3s প্লাস যেটা এসেছিলো, না কি এসেছিলো 3s স্কোয়ার প্লাস 6s প্লাস 2/6 ইন্টু নাবলা কিউব ওয়াই এন। বোঝা যাচ্ছে পরপর? এইবার এটা আমি আর করছি না, এটা সিম্পল, ওই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা ধরে নেবো, তাকে ডেরিভেটিভ করে দেবো। একবার ডেরিভেটিভ করলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, দুবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। এক্ষেত্রেও আমরা ইন্টারপোলেটিং পয়েন্টসে বার করতে পারি। ইন্টারপোলেটিং পয়েন্টস এখন লাস্টেরটা করতে হবে, এক্স ইকাল টু এক্স এনে, এক্স ইকাল টু এক্স এনে, এক্স ইকাল টু এক্স এনে পুট করলে আমরা দেখবো হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সের জন্য একটা ওই ধরনের সিমেট্রিক টাইপ আসবে, কিন্তু সেকেন্ড থার্ড অর্ডারের জন্য কিচ্ছু আসবে না। সেকেন্ড অর্ডারের জন্য, ফার্স্ট অর্ডারের জন্য সিমেট্রিক কী আসবে জানিস? এইটা আসবে, ওই ফাই ড্যাশ এক্স এন যদি বার করিস ওই 1/8 ইন্টু ওই প্লাস মাইনাস, ওখানে অল্টারনেটিভ এসেছিল, এখানে সবগুলো প্লাস আসবে, যেহেতু কোনো মাইনাস নেই, নাবলা ওয়াই এন প্লাস হচ্ছে 1/2 ইন্টু নাবলা স্কোয়ার ওয়াই এন প্লাস 1/3 ইন্টু নাবলা কিউ ওয়াই এন, এরকম পরপর চলে আসে। আগে যেরকম অল্টারনেটিভলি প্লাস মাইনাস ছিল, প্রথমটা প্লাস দেন মাইনাস তারপরে প্লাস দেন মাইনাস, এরকম এসেছিল, এক্ষেত্রে সব প্লাস আসবে। সিমিলারলি ডবল ডেরিভেটিভটাও করতে পারবো, ডবল ডেরিভেটিভটাও হচ্ছে এক্স, ডবল ডেরিভেটিভ অ্যাট এক্স এন, এটাও বার করতে হবে, এটা 1/h স্কোয়ার চলে আসবে ইন্টু ওই মাইনাসগুলো সব প্লাস, ওইটা নাবলা স্কোয়ার ওয়াই এন মাইনাস নাবলা প্লাস চলে আসবে নাবলা কিউব ওয়াই এন প্লাস 11/12 নাবলা 4yn, এরকম প্লাস সব ডট চলে আসবে। বোঝা যাচ্ছে? এটা ইন্টারপোলেটিং পয়েন্টস। এটা কী হবে ইন্টারপোলেটিং পয়েন্ট, লাস্ট ইন্টারপোলেটিং পয়েন্টসে ব্যাকওয়ার্ডটা লাস্টের ভ্যালুর জন্য করা হয়, ফরওয়ার্ডটা সামনের দিকের ভ্যালুর জন্য করা হয়। বোঝা গেল? এইটা গেল, একটা গেল নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা, আর একটা গেল নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা।